শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা। ব্রহ্মাপুত্র বিশ্বকর্মাই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন। ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও বিশ্বকর্মা। দেবতাদের রথ ও অস্ত্রও তৈরি করেছিলেন এই বিশ্বকর্মাই। মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা, সকল দেবতার প্রাসাদ, সকল প্রকার অলঙ্কারের নির্মাতা। বিবরণ অনুযায়ী তার 4 বাহু, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র। ওং দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃতঙ্গ বাসনামান দণ্ডধৃক। ওং বিশ্বকর্মণে নমঃ। ধ্যান ও প্রণাম মন্ত্র অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মার যে চিত্র পাওয়া যায় তাতে তিনি একাধারে মহাবীর ও দয়াদি অষ্টগুণযুক্ত। তিনি সৃষ্টির নির্মাতা ও ধাতা। তিনি মান দণ্ডধারী মহাশিল্পী, আবার তিনি মহাযোদ্ধা। ঋগ্বেদের দশম মণ্ডলের 2টি সূক্তে 81 ও 82 বিশ্বকর্মার স্তুতি পাওয়া যায়। সেই ভাবার্থ অনুসারে দুলোক ও ভূলোক উভয়ই প্রথমে জলাকার ও সম্মিলিত ছিল। ক্রমে উভয়েই চতুঃসীমা যতই বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহা পরস্পর দূরবর্তী হতে হতে ক্রমে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। সুধীর বিশ্বকর্মা মনে মনে চিন্তা ও উত্তম রূপে নিরীক্ষণ করে এই বিরাট সৃষ্টিচক্র প্রবর্তন করেন। এই বিশ্ব তাঁরই কর্ম বলে তিনি বিশ্বকর্মা। বেদে যিনি মুখ্যত বিশ্বস্রষ্টা, পুরাণে তাকে দেখি দেবশিল্পী হিসাবে। তিনি কর্তা শিল্প সহস্রানাম, অর্থাৎ তিনি সহস্র শিল্পের অধিকর্তা। তিনি দেবানাং কার্য সাধক, অর্থাৎ দেবতাদের শিল্পের কার্য সাধক। বিশ্বকর্মার জন্ম বিষয়ে পুরাণে নানা আখ্যানের অবতারণা করা হয়। কোনো পুরাণ মতে তার জন্ম অষ্টবসুর অন্যতম প্রভাসের ঔরসে, দেবগুরু বৃহস্পতির ভগিনী বরবর্ণিনীর গর্ভে। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মার নাভিদেশ থেকে বিশ্বকর্মার উৎপত্তি বলে লেখা আছে। বেদে এই বিশ্বকর্মাকে অজাত পুরুষ বা সনাতন পুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। বিশ্বকর্মা নানান শিল্প রচনা করেন। কুবেরের মহল, স্বর্গের দেবসভা, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী, জগন্নাথের বিগ্রহ, রাবণের স্বর্ণলঙ্কা, ভগবান শিবের ধনুক, ত্রিশূল সব এনার সৃষ্টি। এছাড়া মার্কণ্ড পুরাণে দেখতে পাই ইনি দেবীকে অভেদ্য কবচ, পরশু ও নানান অস্ত্র প্রদান করেছিলেন। বিশ্বকর্মার হস্তে দাড়িপাল্লা থাকে। দাড়িপাল্লার 2টি পাল্লা জ্ঞান ও কর্মের প্রতীক। উভয়ের সমতা বজায় রেখেছেন তিনি। এছাড়া তিনি হাতুড়ি ধারণ করেন, যা শিল্পের সাথে জড়িত। তিনি যে শিল্পের দেবতা। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা দেবতাদের শিল্পী। তিনি দেবশিল্পী নামে পরিচিত। বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মাতা ও অষ্টম বসু প্রভাস তার পিতা। বিশ্বকর্মার বাহন হাতি। বিশ্বকর্মা বৈদিক দেবতা। ঋগ্বেদের দশম মণ্ডলে 81 এবং 82 সূক্তোদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ আছে। ঋগ্বেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ। তাঁর চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সব দিকে পরিব্যাপ্ত। তিনি বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি। বিশ্বকর্মার কিছু অমর সৃষ্টি। হিন্দু পুরাণ জুড়ে রয়েছে বিশ্বকর্মার বিভিন্ন নির্মাণ। সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ ধরে ছড়িয়ে রয়েছে বিশ্বকর্মার অমর কীর্তিরা। সত্যযুগে বিশ্বকর্মা তৈরি করেছিলেন স্বর্গলোক এবং প্রাসাদ থেকেই দেবরাজ ইন্দ্রের মর্তলোক শাসন করতেন। ত্রেতা যুগে বিশ্বকর্মা সৃষ্টি করেন সোনার লঙ্কা। দাপর যুগে সৃষ্টি করেন দ্বারকা। কলিযুগে বিশ্বকর্মার অমর সৃষ্টি হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ। সোনার লঙ্কা।
হিন্দু পুরাণ অনুযায়ী ত্রেতা যুগে রাবণ রাজার রাজধানী ছিল সোনার লঙ্কা। পার্বতীর সঙ্গে বিয়ের পর মহাদেব প্রাসাদ নির্মাণের ভার দেন বিশ্বকর্মাকে। স্বর্ণপ্রাসাদ নির্মাণ করেন বিশ্বকর্মা। গৃহপ্রবেশের পুজোর জন্য রাবণ রাজাকে আমন্ত্রণ জানান মহাদেব। পুজোর পর দক্ষিণাস্বরূপ মহাদেবের কাছে স্বর্ণলঙ্কা চান রাবণ। রাবণের হাতে স্বর্ণলঙ্কা তুলে দেন মহাদেব। সেই থেকেই রাবণের রাজধানী স্বর্ণলঙ্কা। দ্বারকা। দাপর যুগে শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা বিশ্বকর্মার অমর সৃষ্টি। মহাভারতে দ্বারকাই কৃষ্ণের কর্মভূমি হিসেবে উল্লিখিত। হিন্দুদের অন্যতম দর্শনীয় ও পূজনীয় শহর দ্বারকা। হস্তিনাপুর। কলিযুগে কৌরব ও পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থও নির্মাণ করেন বিশ্বকর্মা। কুরুক্ষেত্র যুদ্ধের পর ধর্মরাজ যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে অভিষিক্ত করেন কৃষ্ণ। ইন্দ্রপ্রস্থ। পাণ্ডবদের শহর ইন্দ্রপ্রস্থও নির্মাণ করেছিলেন এই বিশ্বকর্মাই। পাণ্ডবদের থাকার জন্য এক টুকরো জমি দিয়েছিলেন ধৃতরাষ্ট্র। সেই খাণ্ডবপ্রস্থে ভাইদের সঙ্গে থাকতেন যুধিষ্ঠির। পরে খাণ্ডবপ্রস্থে রাজধানী নির্মাণের জন্য বিশ্বকর্মাকে আমন্ত্রণ জানান কৃষ্ণ। তৈরি হয় ইন্দ্রপ্রস্থ। এই ইন্দ্রপ্রস্থ ছিল মায়ানগরী। প্রাসাদের মাটি দেখলে মনে হতো যেন স্বচ্ছ জল টলটল করছে। পুকুরের স্বচ্ছ জলের মধ্যে দিয়ে আয়নার মতো চকচক করত মাটি। প্রাসাদ তৈরির পর পাণ্ডবদের নিমন্ত্রণ রক্ষায় ইন্দ্রপ্রস্থে যান কৌরবরা। মায়ানগরীর মায়া বুঝতে না পেরে পুকুরের জলে পড়ে যান দুর্যোধন। তাকে পড়ে যেতে দেখে হেসে উঠেছিলেন দ্রৌপদী। অন্ধ বাবার অন্ধ ছেলে বলে দুর্যোধনকে অপমান করেন দ্রৌপদী। এই ঘটনা থেকেই সূত্রপাত কুরুক্ষেত্র যুদ্ধের। বিশ্বকর্মা বিশ্বভুবন নির্মাণ করেন। বিষ্ণুর সুদর্শন চক্র, শিব এর ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকেয়র শক্তি প্রভৃতি তিনি তৈরি করেছেন। শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছেন। বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা চতুর্ভুজ ও গজারুজ। বিশ্বকর্মা চতুর্ভুজ ও গজারুড়। তাঁর আকৃতি অনেকটা কার্তিকের মতো। ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পূজা করা হয়। কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। অন্যান্য দেবদেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে পটে বিশ্বকর্মার পূজা করা হয়। সুতার মিস্ত্রিদের মধ্যে এর পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্য শিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। এ সময় প্রত্যেকের ঘরে বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় এবং কোথাও কোথাও পূজার পরে ঘুড়ি ওড়ানো হয়। সমগ্র ভারতবর্ষে নয়, বিশ্বকর্মা পুজো মূলত অসম, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরাখণ্ড, দেরাদুন এর কিছু কিছু অঞ্চলে পালিত হয়। ভারতবর্ষের বিশ্বকর্মা একটি দলিত সম্প্রদায়ের নাম। বিশ্বকর্মা সেই সম্প্রদায়ের আদিম সভ্য পুরুষ। বিশ্বকর্মা পিছিয়ে পড়া এক জনজাতির ঐতিহাসিক এবং অপ্রতিরোধ্য প্রতিভার বিরল দৃষ্টান্ত বিশেষ। বিশ্বকর্মা যে শুধু কর্মে সুদক্ষ তা নয়, তিনি বেশ কিছু গ্রন্থও লিখে রেখে গেছেন উত্তরসূরিদের জন্য। এবার আলোচনা করব বিশ্বকর্মার লেখক প্রতিভা এবং লেখালেখি বিষয়ে। বিশ্বকর্মার রচিত স্থাপত্য শিল্প বিষয়ক গ্রন্থটির নাম বাস্তুশাস্ত্রম। মানসার এবং ময়নতম গ্রন্থে বস্তু এবং বাস্তু শব্দ দুটিকে সমার্থক হিসাবে ব্যবহার করা হয়েছে। বস্তু শব্দ থেকে বাস্তু কথাটা এসেছে। বাস্তু শব্দের অর্থ পৃথিবী। ব্যাপক অর্থে সমস্ত প্রাণীর আবাসস্থলই বাস্তু, অর্থাৎ স্রষ্টার যে কোনো সৃষ্টি বাস্তু। কাজেই শুধু পরিকল্পিত মনুষ্যগৃহই নয়, দেবতা থেকে শুরু করে পৃথিবীর সমস্ত প্রাণীর আবাসকেই বাস্তু বলে। বাস্তুশাস্ত্রে বাস্তু শব্দের অর্থ ব্যাপক। এই শিল্পকে, নির্মাণ শিল্পকে না বুঝিয়ে পরিকল্পনা, নির্মাণ, চিত্র
অলঙ্করণ, স্বর্ণচর্ম বয়নশিল্প, অস্ত্রশিল্প, পথ নির্মাণ, মূর্তি নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে পরিব্যাপ্ত আছে। পুরাণে উল্লেখ আছে 4টি বেদের মতো 4টি উপবেদও আছে। উপবেদগুলি হল আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ এবং স্থাপত্যবেদ। এই উপবেদ স্থাপত্যবিদ্যা বা বাস্তুবিদ্যার রচয়িতা হলেন বিশ্বকর্মা। বলা হয় তিনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান বাস্তুকার। তার রচিত অন্তত 10খানি পুঁথি এ পর্যন্ত পাওয়া গেছে। অন্যদিকে মৎস্য পুরাণের 242 থেকে 247 অধ্যায়, অগ্নিপুরাণের 104 থেকে 106 অধ্যায়, গরুড় পুরাণের 46 থেকে 47 অধ্যায়, ভবিষ্য পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণের 3য় খণ্ড, বিভিন্ন আগম, শুক্র নীতিসারের 4র্থ অধ্যায়, বৃহৎসংহিতা, গৃহসূত্র, অর্থশাস্ত্র প্রভৃতিতে বাস্তুশাস্ত্রের আলোচনা পাই। 1913 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় গণপতি শাস্ত্রী বাস্তুবিদ্যা বা বাস্তুশাস্ত্রম গ্রন্থটি আবিষ্কার করে মুদ্রিত করেন। বিশ্বকর্মার নামে প্রচলিত বাস্তুশাস্ত্রটির নাম বিশ্বকর্মা বাস্তুশাস্ত্রম। আর্যাবর্তের শিল্পধারা বিশ্বকর্মার দ্বারা প্রবর্তিত বলে মনে করা হয়। বিশ্বকর্মার বাস্তুশাস্ত্রম এর প্রথমেই বলা হয়েছে জগতের কল্যাণ কামনায় এই শাস্ত্র প্রচার করছেন। বাস্তুশাস্ত্রং প্রবক্ষ্যামি লোকানাং হিতকাম্যয়া। বিশ্বকর্মার নামে এরকম গ্রন্থ অন্ততপক্ষে 10টি পাওয়া গেছে। কি আছে বাস্তুশাস্ত্রম গ্রন্থটিতে? সুপরিকল্পিতভাবে গৃহ নির্মাণ, গ্রাম ও নগরের পত্তনের নিয়মাবলী এবং বিধিনিষেধ তার গ্রন্থটিতে পাওয়া যায়। বিশ্বকর্মা রচিত এই গ্রন্থে গৃহ, মন্দির, গ্রাম, নগর, যন্ত্র প্রভৃতির বর্ণনা দেখতে পাওয়া যায়। এই গ্রন্থের প্রধান আলোচ্য বিষয় হল সর্বপ্রথম গৃহারম্ভের কাল পরীক্ষা, উপকরণ সংগ্রহ, জমি পরীক্ষা, বিভিন্ন দিক নির্ণয়, ভবন লক্ষণ প্রভৃতি বিভিন্ন পরিচ্ছেদে আলোচিত হয়েছে। বাসযোগ্য গৃহ ছাড়াও বিদ্যালয়, চিকিৎসালয়, সর্বসাধারণের ব্যবহার্য গৃহ, পাকশালা, শৌচাগার, পুষ্করিণী, উদ্যান প্রভৃতি কোন দিকে থাকবে, আলো বাতাস প্রবেশের কীরকম হবে, সবই সুন্দরভাবে আলোচিত হয়েছে। বিশ্বকর্মার খ্যাতি পুরাণাদিতে দেবশিল্পী হিসাবে পাওয়া যায়। বিভিন্ন মন্দির ও তার উপকরণ প্রভৃতির বিস্তৃত আলোচিত হয়েছে। মন্দিরের কাজে ব্যবহারের জন্য 8 প্রকার কাঠ এবং সাধারণ গৃহস্থদের গৃহ নির্মাণের জন্য 23 প্রকারের কাঠের ব্যবহারের কথা বলা হয়েছে। কাঠগুলি কাটার পর 15 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখলে তাতে পোকা ধরবে না। এই প্রসঙ্গে বিশ্বকর্মা লিখেছেন, কাষ্ঠং ন পক্ষতে কীটের যদি পক্ষং ধৃতং জলে। দেওয়ালের প্রস্থ ও উচ্চতা, ভিতের গভীরতা, দরজা ও জানলার পৃথক পৃথক মাপের বর্ণনাও এই গ্রন্থটিতে পাওয়া যায়। ভারতীয় স্থাপত্য শিল্পের ইতিহাসে বিশ্বকর্মার বাস্তুশাস্ত্রম গ্রন্থটির অবদানকে অস্বীকার করা যায় না। ইতিহাসের উপাদান হিসেবে বাস্তুশাস্ত্রম এক অমূল্য সম্পদ। হিন্দু সম্প্রদায়ের ধর্মশাস্ত্র বেদে মাত্র 33টি দেবতার উল্লেখ থাকলেও হিন্দুরা বিশ্বাস করেন তাদের দেবতা 33 কোটি। অবশ্য বেশিরভাগ দেবতা স্বর্গে বাস করলেও বেশ কিছু দেবতা এই ধরাধামেই বসবাস করতেন বলে কেউ কেউ মনে করেন। এদেরই একজন দলিত গোষ্ঠীভুক্ত দেবতা বিশ্বকর্মা তথা বিশ্বকর্মা ঠাকুর। ইনার জন্য সারা বছরে একদিন মাত্র নির্ধারণ করেছেন শ্রমজীবী ভক্তেরা। ইনি নিরুপদ্রব দেবতা, ইনি ক্রোধী নন, বদমেজাজি নন। ইনি পুজো পাওয়ার জন্য সাধারণ মানুষকে টার্গেট করে বাঁশ নিয়ে দৌড়ে বেড়াননি। ইনাকে ভয় পেয়ে সাধারণ মানুষ তটস্থ হয়ে থাকেন না। ইনিও কার্তিক ঠাকুরের মতো ঘরের ছেলে। ভাদ্র মাসের 31 তারিখে ইনি পূজিত হন। আগের আষাঢ় শ্রাবণ মাসটা তুমুল বর্ষাকাল, এ সময় কোনো কার্য নির্মাণ করা যায় না। ভাদ্র আশ্বিন মাসে সমস্ত মানুষের হাতে প্রচুর টাকা পয়সা আসে, সেই সঙ্গে বৃষ্টি বদলারও উৎপাতও নেই। অতএব নির্মাণ শিল্পের স্রষ্টা তথা গুরু বিশ্বকর্মাকে স্মরণ করে
ঝাঁপিয়ে পড়ো কর্মযজ্ঞে। হস্তিকে দেবশিল্পীর বাহন বলা হয়। বিশ্বকর্মার মন্ত্রে দেবশিল্পীকে মহাবীর বলা হয়। হস্তির মহাবলের কথা সর্বজন সুবিদিত। এ দিকে থেকে হস্তি বাহন হিসেবে যথা উপযুক্ত। এছাড়া হাতি দিয়ে কাজ করানোর কথা অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। কর্মের ফলে শিল্পের বিকাশ, আর বিশ্বকর্মা হলেন শিল্পের দেবতা, তাই কর্মঠ হস্তি তার বাহন। আসুন দেবশিল্পী বিশ্বকর্মার চরণে প্রার্থনা জানিয়ে বলি, ওং দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্যসাধক বিশ্বকর্মণ্যমস্তুভ্যং সর্বাভীষ্ট প্রদায়ক।